আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সর্বপ্রথম জানিয়ে দিব ইরানকে নিয়ে ট্রাম্পের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা। তারপর জানিয়ে দিব চীনে পা রেখে হুবহু ট্রাম্পের মতো সম্মান পেলেন পুতিন। এখন জানিয়ে দিব নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আরাগাহচি। তারপর জানিয়ে দেব পশ্চিমবঙ্গে গরু কুরবানির বিষয়ে যে পরামর্শ দিলেন মসজিদের ইমাম। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার সেনাদের গোপনে প্রশিক্ষণ দেয় চীন, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে সংবাদটি দেখছেন ও শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নতুন সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন। খবর এনডিটিভির। ট্রাম্প জানিয়েছেন তেহরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যা একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে পারে। তবে অ্যাক্সিওসের বরাতে জানা গেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন ইরানের সংশোধিত প্রস্তাব আগের তুলনায় কোনো বড় অগ্রগতি নয় এবং তা যথেষ্ট নয়। এ বিষয়ে ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেন তিনি ইরানের কাছে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নন। তার দাবি, ইরান ভালোভাবেই জানে সামনে কি হতে যাচ্ছে। তিনি আরও বলেন, আমি বিরক্ত নই, তবে ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি চুক্তি করতে চায়, কারণ তারা জানে সামনে কি হতে পারে। বিশেষজ্ঞদের মতে নতুন করে সংঘাত শুরু হলে এটি স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র হতে পারে। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক হামিদ রেজা আজিজি বলেন, আগের দফায় ইরান দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল এবং সে কারণে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। ইরান সম্ভাব্য যুদ্ধকে দ্রুত কিন্তু ভয়াবহ আকারে দেখতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র ও মিত্রদের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের হামলা চালায় তাহলে ইরানের জ্বালানি খাত, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপ। বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজির মতে নতুন সংঘাতে ইরান প্রতিদিন বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, যা আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করবে। তাছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েটের তেল স্থাপনা, পরিশোধনাগার ও বন্দর লক্ষ্য করে হামলা চালানোর আশঙ্কাও রয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। ইরানপন্থী এক বিশ্লেষক মেহেদি খারাতিয়ান মন্তব্য করে বলেন, প্রয়োজন হলে সংযুক্ত আরব আমিরাতকে অতীতের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে, এমনকি আবুধাবি দখলের কথাও তিনি উল্লেখ করেন। যদিও এসব বক্তব্যকে অতিরঞ্জিত বলে মনে করেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী বিশ্ব তেলের একটি গুরুত্বপূর্ণ রুট, যার মাধ্যমে বৈশ্বিক তেলের বড় অংশ পরিবাহিত হয়। যুদ্ধ পরিস্থিতি বাড়লে এই জলপথে নিয়ন্ত্রণ কড়াকড়ি করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বাব এল মান্দেব প্রণালীও সংঘাতের কেন্দ্রবিন্দুতে আসতে পারে, যা লোহিত সাগর ও বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনও কয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরে গিয়েছিলেন। তার সপ্তাহ না পেরোতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেলেন চীনে। পুতিনকে ঠিক সেভাবেই স্বাগত জানানো হয়েছে যেভাবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা দেওয়া হয়েছিল। পুতিনের জন্য আজ লাল গালিচা বিছানো হয়েছে, ২১ তোপে স্বাগত জানানো হয়েছে। শিশুরা রুশ ও চীনা পতাকা নাড়িয়ে আপনাকে স্বাগত বলে। তবে একটাই পার্থক্য ছিল, ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন চীনের উপরাষ্ট্রপতি হান ঝেং, আর পুতিনকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এরপর গ্রেট হল অফ দ্য পিপলে দুই নেতার বৈঠক শুরু হয়। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দুই দেশ রাজনৈতিক পারস্পরিক আস্থা এবং কৌশলগত সহযোগিতা আরও গভীর করেছে। তিনি আরও বলেন, বিশ্ব এখন ক্রমেই বিশৃঙ্খল হয়ে পড়ছে এবং আধিপত্যবাদ সর্বত্র ছেয়ে গেছে। শি চীন ও রাশিয়াকে একসাথে আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তার এই মন্তব্য দুটো বিষয় স্পষ্ট করে। প্রথমত, বেইজিং ও মস্কোর মধ্যে যে গভীর আস্থার সম্পর্ক আছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তা নেই। দ্বিতীয়ত, শি এমন একটি বহুমেরুর বিশ্ব চান যেখানে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাব কমে আসবে। সূত্র আল জাজিরা।
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানে আবারও হামলা চালায় তবে মার্কিন সামরিক বাহিনীকে এবার আরও বড় ধরনের সারপ্রাইজ বা চমক দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে আরাগচি মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে বলেন, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত F-35 যুদ্ধবিমান প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে তা এখন প্রমাণিত। তিনি আরও বলেন, বিগত দিনের যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছি তাতে আবারও যুদ্ধ শুরু হলে এবার মার্কিনদের জন্য আরও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। নিজের দাবির সপক্ষে মার্কিন কংগ্রেসের অদলীয় গবেষণা সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, খোদ মার্কিন কংগ্রেসই স্বীকার করেছে যে যুদ্ধে তাদের শত কোটি ডলার মূল্যের ডজন ডজন যুদ্ধবিমান খোয়া গেছে। উল্লেখ্য, গত সপ্তাহে প্রকাশিত ওই মার্কিন গবেষণা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসের শেষভাগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সঙ্গে নিয়ে মার্কিন যৌথ যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ড্রোনসহ অন্তত ৪২টি ফিক্সড উইং, স্থির ডানা বিশিষ্ট এবং রোটারি উইং হেলিকপ্টার জাতীয় যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এমন বিস্ফোরক মন্তব্যটি ঠিক এমন এক সময়ে এলো যার ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে ইরানকে মাত্র 2 থেকে 3 দিন সময় বেঁধে দিয়েছেন। তবে এর মধ্যেই কিছুটা আশার আলো শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, আল্টিমেটাম ও উত্তেজনার মধ্যেও আলোচনার টেবিলে দুই পক্ষই অনেক অগ্রগতি করতে সক্ষম হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম রাজ্যের মুসলিমদের গরু কুরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া আর কখনো গরুর মাংস না খেতে বলেছেন তিনি। মাওলানা মোহাম্মদ শাফিক কাসেমি নামে এ ইমাম বার্তা সংস্থা পিটিআইকে গত রোববার বলেন, মুসলিমদের কুরবানির জন্য বিকল্প হিসাবে ছাগল রয়েছে, তাই সবাই যেন ছাগল দিয়েই কুরবানি করেন। তিনি বলেন, দয়া করে গরু কুরবানি করবেন না, কখনো আর গরুর মাংস খাবেন না। যদি মুসলিমরা গরুর মাংস খাওয়া বন্ধ করে, এটি মুসলিমদের নয়, আমাদের হিন্দু ভাইদের সবচেয়ে ক্ষতি করবে। হিন্দু পরিবারগুলো দুগ্ধ ব্যবসায় রয়েছেন, যারা কুরবানির ঈদে তাদের গরু বিক্রি করেন। তারা তাদের জীবনের সব সঞ্চয় একটি গরুর পেছনে ব্যয় করেন। যখন তারা গরুটি বিক্রি করতে পারবেন না, তখন এটি তাদের জন্য অনেক বড় ক্ষতি হবে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বিজেপি সরকার একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। এর মাধ্যমে কার্যত গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিজেপি সরকার নির্দেশনায় আরও বলেছে, কোনো গরু জবাই করতে হলে এটির বয়স অন্তত 14 বছর হতে হবে এবং গরু ও মহিষ শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় জবাই করা যাবে। তবে এসব সুবিধা এখনও পশ্চিমবঙ্গে নেই। মাওলানা মোহাম্মদ শাফিক কাসেমি বলেছেন, আগে সরকারকে কসাইখানা তৈরি করতে হবে এবং পর্যাপ্ত পশু চিকিৎসকের ব্যবস্থাও করতে হবে। যদি তারা ব্যবস্থা করতে না পারে, তাহলে যেন গরুকে জাতীয় পশু ঘোষণা করা হয়। তিনি বলেন, যদি তারা এসব ব্যবস্থা না করতে পারে, তাহলে গরুকে জাতীয় পশু ঘোষণা করে গরু জবাই ও রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। সূত্র পিটিআই। চীনের সশস্ত্র বাহিনী গত বছরের শেষের দিকে গোপনে প্রায় 200 রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যেই ইউক্রেনীয় রণক্ষেত্রে যুদ্ধ করতে ফিরে এসেছেন। ইউরোপীয় 3টি গোয়েন্দা সংস্থা এবং বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা কিছু গোপন নথির বরাতে আজ মঙ্গলবার 19 মে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রা সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশ বেশ কয়েকটি যৌথ সামরিক মহড়া দিলেও চীন সবসময় নিজেকে এই দ্বন্দ্বে নিরপেক্ষ এবং শান্তি মধ্যস্থকারী হিসেবে দাবি করে আসছিল। তবে এই নতুন তথ্য ইঙ্গিত করছে যে চীন এখন আগের চেয়ে অনেক বেশি প্রত্যক্ষভাবে ইউরোপের এই যুদ্ধে জড়িয়ে পড়ছে। রয়টার্সের পর্যালোচনা করা একটি রুশ-চীনা দ্বিপাক্ষিক চুক্তিপত্র অনুযায়ী 2015 সালের জুলাই মাসে বেইজিংয়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এই প্রশিক্ষণ চুক্তি সই হয়। চুক্তিতে বেইজিং এবং পূর্বাঞ্চলীয় শহর নানজিং সহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে প্রায় 200 রুশ সেনাকে ড্রোনের ব্যবহার, ড্রোন বিধ্বংসী ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাজোয়া পদাতিক বাহিনীর ওপর বিশেষ কৌশলগত প্রশিক্ষণ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। বিনিময়ে শত শত চীনা সেনারও রাশিয়ার সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল।
এই সফরের বিষয়ে কোনো প্রকার গণমাধ্যম প্রচার বা তৃতীয় কোনো পক্ষকে তথ্য না জানানোর জন্য চুক্তিতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে ড্রোন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। রাশিয়ার রণক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন হলেও ড্রোন প্রযুক্তিতে চীনের বিশাল প্রযুক্তিগত জ্ঞান এবং উন্নত ফ্লাইট সিমুলেটর প্রশিক্ষণ পদ্ধতি রুশ সেনাদের নতুন কৌশল শিখতে বড় সাহায্য করেছে। চীনে প্রশিক্ষণপ্রাপ্ত রুশ সেনাদের একটি বড় অংশই ছিলেন উচ্চপদস্থ সামরিক প্রশিক্ষক, যারা দেশে ফিরে অন্য সেনাদের এই জ্ঞান ছড়িয়ে দিতে সক্ষম। ইতোমধ্যেই ডনবাস ও জাপোরিঝিয়ার মতো অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে ড্রোনের সাহায্যে প্রত্যক্ষ যুদ্ধ পরিচালনায় অংশ নেওয়া বেশ কয়েকজন রুশ কর্মকর্তার পরিচয়ও নিশ্চিত করেছে একটি গোয়েন্দা সংস্থা, যাদের পদমর্যাদা জুনিয়র সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত। রয়টার্সের হাতে আসা আভ্যন্তরীণ রুশ সামরিক প্রতিবেদন অনুযায়ী প্রশিক্ষণ সেশনগুলোর মধ্যে ৮২ মিলিমিটার মর্টার নিক্ষেপের পাশাপাশি লক্ষ্যবস্তু শনাক্তকরণের জন্য ড্রোনের ব্যবহার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার রাইফেল দিয়ে শত্রু ড্রোন ভূপাতিত করা এবং নেট ছুঁড়ে ড্রোন আটকানোর মতো আধুনিক যুদ্ধের কৌশল অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নানজিংয়ের মিলিটারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে রুশ সেনাদের মাইন স্থাপন ও তা নিষ্ক্রিয়করণের ওপরও বাস্তবমুখী শিক্ষা দেওয়া হয়, যার কিছু ছবিও সামনে এসেছে। যদিও এই খবরের বিষয়ে রাশিয়া ও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি, তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন সংকটে বেইজিং সবসময় একটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং বিশ্ব সম্প্রদায় এর সাক্ষী। বেইজিংয়ের দাবি, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত নয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিরোধকে উস্কে দেওয়া বা অন্যের ওপর দোষ চাপানো। এমন এক সময়ে এই গোপন প্রশিক্ষণের খবর সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হাই প্রোফাইল সফরের সপ্তাহ পার হতেই বেইজিংয়ে 2 দিনের সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা বিশ্ব যখন মস্কোকে একঘরে করার চেষ্টা করছে, তখন চীন রাশিয়ার তেল ও গ্যাস কিনে তাদের অর্থনৈতিক লাইফলাইন সচল রাখার পাশাপাশি সামরিক সহযোগিতাও বাড়িয়ে চলেছে, যা ইউরোপীয় শক্তিগুলোর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র রয়টার্স।